শুরু হলো নতুন এক নাটক। আহাদের পঞ্চম বউ চৈতি সে সোশ্যাল মিডিয়াতে আহাদ তিশার পরিবারের এক একজনকে ধরছে। এখন বর্তমানে তার টার্গেট হয়েছে আহাদ তিশার পাশের বাড়ির সেই ভাবির সাথে চৈতির কিছু কথোপকথনের স্ক্রিনশট প্রকাশিত হয়েছে। সেখানে দেখা গেছে চৈতি অভিযোগ জানিয়েছে পাশের বাসার ভাবি নাকি ফেক আইডি দিয়ে তাকে নানাভাবে বাজে কথা বলে এবং তারই কিছু স্ক্রিনশট সোশ্যাল মিডিয়াতে প্রকাশ পেয়েছে। শেষমেশ না পেরে এবার পাশের বাসার ভাবি মুখ খুলল যে এতদিন সোশ্যাল মিডিয়াতে আহাদ তিশাকে নিয়ে একটা কথাও বলেনি। শেষমেশ সেও এবার আহাদ তিশার এই পঞ্চম বিয়ের বিষয়ে মুখ খুলল এবং সোশ্যাল মিডিয়াতে সে দীর্ঘ একটা স্ট্যাটাস শেয়ার করেছে এবং শেয়ার করেছে তার সাথে আহাদের পঞ্চম বউ চৈতি তার কি কি কথা হয়েছে তার কিছু স্ক্রিনশট। আহাদ তিশা সেই পাশের বাসার ভাবি যে বেশ কিছুদিন আগে আহাদ তিশাদের ফ্ল্যাট ছেড়ে চলে গেছে। এমনকি আহাদের চতুর্থ বিয়ের নাটকের পর থেকে কিন্তু পাশের বাসার ভাবির সাথে আহাদ তিশাদের সম্পর্ক নষ্ট হয়ে গেছে। বলতে গেলে কেউ কারো খোঁজ খবর রাখে না, কিন্তু দীর্ঘদিন পরে আহাদের এই পঞ্চম বিয়ে নিয়ে তারাও মুখ খুলতে বাধ্য হয়েছে। সেখানে আহাদ তিশার বিয়ে নিয়ে আহাদের পঞ্চম বউয়ের সাথে পাশের বাসার ভাবি ইভানা ভাবির কি কথোপকথন হয়েছে তার কিছু স্ক্রিনশট এবং একটা দীর্ঘ পোস্ট প্রকাশিত হয়েছে। সেই পোস্টে পাশের বাসার ভাবি লিখেছে, হায়রে আল্লাহ, এই হলো আমাদের বর্তমান অনলাইন অবস্থা। মানুষ এত নিচে নামতে পারে, এগুলো না দেখলে বিশ্বাস করা যাবে না। যখন নিজের ভিউ ব্যবসা নিজের নামে চলে না, তখন অন্যের নাম ভাঙিয়ে পেট চালাতে হয়। আরে শোন, আমাদের কাউকে ফেক অ্যাকাউন্ট খুলে ইনকাম করা লাগে না, এগুলো তোদের স্বভাব। যাকে বলছি সে বুঝতেই পারছে। আমার জামাই ইনকাম করে, তাতে আমার সংসার ভালোভাবে চলে। অনলাইনে ইনকাম করে খাইতে হয় না। এই ফেক অ্যাকাউন্টের নাম দিয়ে আমার নাম বদনাম করতে আসিস না, মানুষ বোঝে। এগুলো কার কাজ? আমি ভালো আছি, আমাকে ভালো থাকতে দে। কথায় আছে না, অস্ত্র জমা দিয়েছি, ট্রেনিং জমা দেয়নি। এবং এর নিচেই কিছু কমেন্টের স্ক্রিনশট দেখা গেছে। আহাদের পঞ্চম বউয়ের অভিযোগ, যার সাথে আহাদের পঞ্চম বউ কথা বলেছে বা যার স্ক্রিনশট প্রকাশিত হয়েছে সেই নাকি পাশের বাসার ভাবি। অন্য নাম দিয়ে ফেক আইডি খুলে আহাদের পঞ্চম বউকে এভাবে বকাঝকা করছে। তো ভিউয়ার্স, আপনাদেরও কি তাই মনে হয়? আহাদের পঞ্চম বউ যে অভিযোগগুলো আনছে, এই ফেক আইডি নাকি পাশের বাসার ভাবির আইডি। সে নাকি ফেক আইডি খুলে আহাদের পঞ্চম বউকে বকাঝকা করছে। তো ভিউয়ার্স, যে পাশের বাসার ভাবি বেশ কিছুদিন যাবতীয় আহাদ তিশাকে নিয়ে কোনো ধরনের পোস্ট ভিডিও শেয়ার করে না, সে কেন হঠাৎ করেই আহাদের পঞ্চম বউয়ের সাথে কথা বলবে? এখানে কিন্তু পাশের বাসার ভাবি তার সেই দীর্ঘ স্ট্যাটাসের মাধ্যমে বলেছে তাদের এভাবে অন্যের নামে ফেক আইডি খুলে ভিউ ব্যবসা করতে হয় না। তার জামাইয়ের ভালো ইনকাম পাতি আছে, এজন্য ফেক আইডি খুলে তাদের ইনকাম করতে হয় না। বলতে গেলে আহাদের পঞ্চম বউ যে অভিযোগ এনেছে ফেক আইডি খুলে পাশের বাসার ভাবি নাকি তার সাথে কথা বলেছে, সেই অভিযোগের মিথ্যা প্রমাণ করেছে কিন্তু এখানে পাশের বাসার ভাবি। এবং পাশের বাসার ভাবি তাকে কিন্তু ওয়ার্নিংও দিয়েছে, সে শান্ত আছে, তাকে শান্ত থাকতে দিতে, তার পেছনে যেন না লাগে, তার নামে যেন বদনাম না রাখায়। কারণ বেশ দীর্ঘদিন ধরেই পাশের বাসার ভাবি কিন্তু আহাদ তিশাকে নিয়ে কোনো কথা বলে না। সেখানে হঠাৎ করে আহাদের পঞ্চম ভাইয়ের এই অভিযোগ যেন মেনে নিতে পারেনি পাশের বাসার ভাবি, এজন্য তো সে তার পোস্টের মাধ্যমে সবকিছু ক্লিয়ার করলো।